তার থেকেও কম দামে দিব। আর এই কাজটা আমি না, তুমি করবে, কারণ বন্ধু যখন ডাবের দাম কম দিবে তখন ও কিচ্ছুই বলতে পারবে না। এই পাগল হয়ে গেছো? মুখে যা আসছে তাই বলছো? এই চুপ থাকো, আমি যা বলছি তুমি তাই করবে। এই নিন ভাবি আপনার ডাব, আর আপনার যদি আরো কিছু লাগে এখান থেকে সব নিতে পারেন, কারণ এর দোকানটাই তো আপনার। হয়েছে হয়েছে, এভাবে তো সবাই বলে, আসলে কি আর তাই হয় নাকি? শুভ, তোর ভাবি সবসময় মজা করে, ওর কথা বাদ দে তো। আরে আরে কি করছো? আগে ডাবের দাম কত এটা তো শোনো। কত হয়েছে শুভ্র? এসব কি করছিস বন্ধু? তুই তোর টাকাটা আগে পকেটে রাখ। তোর মনে আছে বন্ধু, ছোটবেলায় তুই আমার পিছনে কত টাকা খরচ করতি, আর আমার কাছে তোর টাকাই থাকতো না। তখন যে অবস্থা ছিল, অবশ্যই এখনো প্রায় একই রকমই অবস্থা। আমি তো তোর সমান সমান হতে পারবো না বন্ধু, তবে একটা কথা বন্ধু, তোর যদি কখনো আমাকে তোর দরকার হয় আমাকে একবার বলিস বন্ধু, আমি সবসময় তোর পাশে আছি। তোর জন্য যদি আমার জানটাও দিতে হয়, আমার জানটা সবসময় তার জন্য হাজির বন্ধু। আর ভাবি, এই ডাবগুলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য। না না ভাবি, এই ডাবগুলো আমি নিতে পারবো না। এই ডাবগুলো আপনাদের সম্বল। রাত দিনে রাস্তার পাশে কষ্ট করে এই ডাব বিক্রি করেন, আর এই ডাব বিক্রি করে আপনাদের সংসার চলে ভাবি। এই ডাব আমি ফ্রিতে নিতে পারবো না। আর যদি নিতে হয় ঠিক আছে আমি নিব, কিন্তু দাম নিতে হবে ভাবি। আরে ভাইয়া, এখানে টাকার কথা কোথা থেকে আসছে? এগুলো তো আমি আপনাদের বন্ধুত্বের জন্য দিলাম, এটা আমি ভালোবেসে দিচ্ছি, উপহার হিসাবে রেখে দিন। আর উপহারের তো কখনো মূল্য হয় না। টাকার থেকে বড় হচ্ছে সম্পর্ক আর ভালোবাসা, আর সম্পর্ক আর ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। আপনি এটা উপহার হিসেবে রেখে দিন তো। ধন্যবাদ ভাবি। ভাবি বলে যখন ডেকেছেন তাহলে কিন্তু আমাদের একটা সম্পর্ক হয়ে গিয়েছে।